হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আমি তো আজকে দেখেই বুঝতে পারছেন কি শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে পাউরুটির একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলা যাবে না, খুব হাস্যকর বিষয় যে আমরা ছোটোবেলায় দেখেছি আমার মা আমাকে এটা ডিম চিনি দিয়ে মিক্সড করে তেলে ভেজে দিত। তবে আমার বাচ্চারা যেহেতু মিষ্টি খাবারের চেয়ে ঝালটা বেশি খেতে পছন্দ করে, যার কারণে আমি আজকে এই টোস্টটা বা স্যান্ডউইচ বলেন যাই বলেন, আমি আজকে এটা ফ্রাই করে দেব কিছুটা ঝাল করে। তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, 2টা ডিম দিয়ে আমি এখানে আরও কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু ওরা বেশ ঝালঝালি পছন্দ করে। আমি বিকেলে নাস্তার জন্য পাউরুটিটা ভেজে নেব, যার কারণে আমি বেশ কিছুটা স্পাইসি করার চেষ্টা করেছি। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে যে পাউরুটিগুলো রেখেছি সেটা আমি ডিম পেঁয়াজ মাখার যে লিকুইডটা রেখেছি সেটার সাথে গড়িয়ে এই যে ভেজে নিলাম। আমি 2টা পাশ লালচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ওদের তারপরও বলে যে ওদের নাকি একদমই ঝাল মনে হয়নি হয়েছে। কতটা ঝালখোর হলে এরকম বলতে পারে। দেখতেই পাচ্ছেন আমি ডিমের মধ্যে মরিচের কতটুকু অংশ দিয়েছি। কেউ যদি এরকম খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে এরকম মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে কেউ এরকম খেয়েছেন কি না। তো আমরা দেখতাম প্রায়ই যখন আমাদের জ্বর আসতো, তো আম্মু আমাদের এইভাবেই প্রায় সময় করে দিত। আমার আব্বা তো প্রায়ই বলতো যে এই রুটি খাওয়ার জন্য নাকি আমাদের জ্বর আসে। তো চিনি দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দেখতাম ও ডিমের অংশে পাউরুটিটাকে গড়িয়ে ভেজে দিত, খেতে খুব ভালো লাগতো। তো আমার বাচ্চারা যেহেতু ঝাল পছন্দ করে আমি এভাবেই করে দিলাম। তো আমি আরও কিছু ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি যেহেতু অনেক বেশি ঝাল খাবে না, যার কারণে আমি আলাদাভাবে আরও একটা ডিম ফেটিয়ে যে 2টা পিস আমি ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন একদম ইজি একটা বিকালের নাস্তা। ঝটপট বাসায় ডিম আর পাউরুটি থাকলেই করে নেওয়া যায়। আমার ঘরে তো রাতের বেলা আমার বাচ্চাদের খাবার না দিলেও কোনো কমপ্লেন থাকে না, তবে বিকেলের নাস্তা না দিলে কমপ্লেনটা প্রতিদিনই শুনতে হয় যে একদিন যদি গ্যাপ হয়ে যায় তো এটা প্রায় বলতে থাকে যে আম্মু বিকেলে নাস্তাই করে দেয় না। তো আমি সব সময় করতে যেহেতু ভালো লাগে না, মাঝে মধ্যে এইভাবেই আমি ডিমের টোস্টটা করে দিই। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও পুরনো কথা বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব আমার কাজের উৎসাহ বাড়ায়। আমি নতুন নতুন কাজ করতে উৎসাহিত হই। এই যে আমি সবগুলো টোস্টই করে নিলাম, খুবই ইয়ামি হয়েছে। সিরিয়াসলি চিনি ডিম দিয়ে খেতে যতটা ভালো লাগে, যারা ঝাল পছন্দ করে এভাবে খেয়ে দেখবেন, একদম রুচি ফিরে আসবে মুখে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।